মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই মায়ের মতো মিষ্টি মধুর ত্রিভুবনে নাই। মা ছোট্ট একটি শব্দ কিন্তু কত কথা বলে দেয়। ধরুন একটি ঝড়ের রাত্রিতে একটি পাখি তার বাচ্চাগুলোকে নিয়ে গাছের উঁচু মগডালে বসে আছে। তীব্র ঝড়ের কারণে সবকিছু বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু সে খুব যত্ন করে তার সন্তানদের আগলে রাখছে। একজন মাও ঠিক তেমনি। সে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই তার প্রতিটি পদক্ষেপ খুব যত্ন সহকারে দেখেন, যাতে তার সন্তান কোনোভাবেই নষ্ট হয়ে না যায়, কোনোভাবেই বিচ্যুতি না হয়। মা মা যদি আমি বলি, মা হচ্ছে আপনার জীবনের প্রথম শিক্ষক, যার কাছ থেকে আপনি শিখেছেন একটি ওয়ার্ড, একটি শব্দ, তিনি হচ্ছেন মা। মার কাছ থেকে আপনি প্রথম ভাষা শিখেছিলেন, তারপরে মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় তা শিখেছিলেন, ভদ্রতা শিখেছিলেন। মার থেকে আপনি আদর্শ শিখেছিলেন, নৈতিকতার অনুশাসন শিখেছিলেন। তিনি হচ্ছেন আপনার জীবনের একজন শ্রেষ্ঠ শিক্ষক। তাহলে আপনাদের সাথে আমার জীবনের ছোট্ট একটি ঘটনা শেয়ার করি। আমি যখন ছোট ছিলাম তখন খুব দুষ্টুমি করতাম। দুষ্টুমি করে করে গাছে উঠে যেতাম, সুপারির বাগানে সুপারি পাড়তাম। তো একদিন মা, আমি যখন গাছের আগে আছি, তিনি ঠিক সেই মুহূর্তে গাছের নিচে দিয়ে এটা কাটা শুরু করে দিয়েছে। তো আমি তাড়াতাড়ি নেমে গেলাম ভয়ে। বলেছিল যে আর কখনো গাছে উঠবে না, কখনো চুরি করবে না। তো এই যে তার বুদ্ধিদীপ্ত ভাবে সে আমাকে হ্যান্ডেল করলো, সে আমাকে চুরি করা নিষেধ করলো তার বুদ্ধির মাধ্যমে। তখন থেকে আমি আর কখনোই নিজের গাছে বা অন্যদের গাছে কখনোই আর উঠিনি। এই যে একটি নৈতিক শিক্ষা বা অনুশীলন, এটি আমি সর্বপ্রথম মায়ের থেকে শিখি। মায়ের ভালোবাসা হচ্ছে ঠিক বুনো হরিণীর মতো। খেয়াল করলে দেখবেন টিভিতে অনেক সময় দেখায় যে একটি বাঘ একটি হরিণ শাবককে দুষ্টুমি করছে, অর্থাৎ তাকে মারছে না, ঠিক আবার মারতে যাচ্ছে, যাতে তাকে দিয়ে বুনো হরিণীকে শিকার করা যায়। কিন্তু বুনো হরিণী কিভাবে দেখে? বুনো হরিণী দেখে যে বাঘটি তার সন্তানকে খেয়ে ফেলবে। ঠিক ওই সময় সে বাঘের সামনে সামনে গিয়ে তার বাচ্চাকে উদ্ধারের চেষ্টা করে, প্রয়োজনে সে তার জীবনও দিয়ে ফেলে। একজন মাও ঠিক তেমনি। আপনি যখন বিপদে পড়বেন তখন আপনার জীবনের সেরা উপদেশগুলো আপনার মাই দেবে, আপনার পাশে দাঁড়াবে, আপনাকে সান্ত্বনা দিবে, আপনাকে সেরা উপদেশ দিয়ে সাহায্য করবে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা প্রায়শই রাত্রে বিছানা নষ্ট করতাম। মা আমাদেরকে শুকনো জায়গায় রেখে তিনি ভিজা জায়গায় শুতেন। কখনো তার পাতিলে খাবার আছে কিনা ওটা আমাদের জন্য রেখে দিতেন। নিজের খাবারের কষ্ট কখনোই আমাদেরকে বলতে দিতেন না। তো মায়ের সাথে বন্ধন নয়, বন্ধুত্বই হোক মায়ের সাথে সবচেয়ে সেরা। মাই হোক আপনার সবচেয়ে সেরা বন্ধু।